আজ আমি একটু গড়িয়া চলে এসেছি। এখানে আমার পিসি বাড়ি। বিকেলবেলা আমি বোন আর বৌদিভাই মিলে বেরিয়ে পড়লাম একটু রবীন্দ্র সদন যাব বলে। মেট্রো স্টেশনে এসে দেখলাম টিকিট কাউন্টারে বেশ বড় লাইন পড়েছে। আমরাও টিকিট কেটে মেট্রোতে উঠে পড়লাম। মেট্রোতে আজ ভীষণ ভিড় ছিল। নামার সময় আমাকে তো নামতেই দিচ্ছিল না। বোন আর বৌদিভাই কোনো রকমে আমাকে টেনে বার করে নিয়ে এসছে। স্টেশনের বাইরে খানিকটা এগিয়ে আসতেই দেখলাম একটা কাকু কত রকমের ফুল নিয়ে বসেছে। খুব সুন্দর দেখতে লাগছিল। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি। আমরা আজ চলে এসেছি নন্দনে। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে এখানে সঙ্গীত মেলা অনুষ্ঠিত হয়। নানা রকমের অতিথি শিল্পীরা প্রতিদিন এসে এখানে গান করে। আমরা যখন গেছিলাম তখন অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তখন কুইজ কন্টেস্ট চলছিল। এখানে লোকসঙ্গীত থেকে শুরু করে আধুনিক, ক্লাসিক্যাল বিভিন্ন রকমের বাংলা গান হয়। খুব ভালো লাগছিল বাংলা গানগুলো শুনতে। আর এমনকি এখানের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল। সবাই এই বাংলা গানের সাথে সাথেই নাচ করছিল। আজকে অতিথি শিল্পী হিসাবে নচিকেতা এসেছিলেন। আমাদের ভাগ্য ভালো থাকায় আমরা ওনার দেখা পেয়েছিলাম আর সামনে থেকে ওনার গান শুনতে পেয়েছিলাম। তবে ওনার শরীরটা ভালো না থাকায় দুটোর বেশি গান উনি গাইতে পারেননি। তো চলো তোমাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখানো যাক। এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বই, বিভিন্ন রকম হ্যান্ডপ্রিন্টেড জামা কাপড়, ব্যাগ থেকে শুরু করে নানা রকম শোপিসের স্টল বসেছিল। গান শুনতে শুনতে আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই একটু পাপড়ি চাট আর একটু ভেলপুরি খেয়ে নিলাম। তারপর চললাম বাড়ির পথে। এই মেলাটা এখনও জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত চলবে। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে চলে আসতে পারো।